পাকিস্তানের পতাকা উদ্ধারের অভিযোগ ঘিরে উত্তেজনা, অভিযুক্তকে থানায় নিয়ে গেল পুলিশ। দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তির বাড়ির উঠোন থেকে পাকিস্তানের পতাকা উদ্ধারের পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন আহমেদের বাড়ির সামনে মঙ্গলবার সকালে পাকিস্তানের পতাকা দেখতে পান স্থানীয়রা। এরপরই এলাকাবাসীর একাংশ তার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ। উত্তেজিত জনতার মাঝে থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেশ বিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করে আসছেন। কয়েকদিন আগেও একই ধরনের ঘটনায় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই একদিন ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আহমেদ। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ঘটনার পর রায়ডাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ নজরদারি বাড়িয়েছে। জবাব দিতে হবে, এইটা কেন আপনি রেখেছেন, আর ওই পোস্ট কেন করেছেন? শুনুন, এবারে বলতে দিন আমাকে। আপনি পোস্ট কেন? আমি বলেছি এটা পোস্ট করে বলিনি। আমি এখন যখন আপনি অসুস্থ না, অসুস্থ আপনি। ওনার একটা গ্রুপ আছে এখানে রায়ডাঙ্গার মধ্যে, ওনার গ্রুপ আছে। উনি গ্রুপের মধ্যে নানা রকমের মানে হিন্দু বিরোধী মানে পোস্ট করছেন উনি। তো সেগুলো আমাদের পার্টির ছেলেরা সমস্ত জানতে পেরেছে এবং আমরা সবাই মিলে যখন মানে ওনার বাড়িতে গেলাম, তখন দেখলাম ওনার বাড়ির নিচে একটা পাকিস্তানের পতাকা পড়া ছিল, মানে পড়েছিল। তো উনি নামার পরে এটা তুললেন। তোলার পরেই উনি বললেন যে, আমরা জিজ্ঞেস করলাম যে এটা কোথা থেকে এলো আপনার হাতে। তখন উনি বললো, আমি তো চিনি না, এটা তো জানি না কি, এটা চাঁদ তারার ইয়ে, আমি জানি না। অতি অবশ্যই ওনার এর আগে কালকে রাত্রে একটা খবর পাই লেট নাইট, যে এইখানে যে আশরাফ আলী বলে যে ব্যক্তিটি আছেন, উনি হচ্ছে কি বিগত দিন থেকে এক গ্রুপে হোয়াটসঅ্যাপের গ্রুপে উনি একটা ভিডিও পোস্ট করছেন যে যদি হিন্দুস্তানের শান্তি কায়েম রাখতে হয় তাহলে কোরআন শরীফের আইন মেনে চলতে হবে। তো যেহেতু রাত হয়ে গেছিলো, আমরা ওই জন্য আসিনি। আমরা সকালবেলা এলাম, এসে দেখলাম ওনার ঘরে পাকিস্তানি পতাকা ঝুলছে। আমরা সেটাকে যখন নামিয়ে ওনাকে দেখালাম, তো উনি দেখলাম হাতে মুড়িয়ে রেখেছে। কাকু এটা কি আছে, দেখাচ্ছে না, পেছনে লুকিয়ে রেখেছে। ও দেখেছে, দেখার পরে যখন আমরা হাতে নিলাম, দেখলাম পাকিস্তানি পতাকা। যখনই আমরা সেটা নিয়ে চেস করতে গেছি, এবং এটাও আমরা বলেছি যে যদি পাকিস্তানের পতাকা আপনার কাছে রাখতে হয়, যদি পাকিস্তানি প্রেম থাকে, তাহলে আপনার হিন্দুস্তানে থাকা যাবে না, পাকিস্তান আপনি চলে যান। আমি যখন ঘর থেকে বেরোলাম, আমার যে রাস্তাটা আছে সরু, সেখানে যেমন একটা কাগজ গোড়ানো পড়ে আছে, খুলে দেখি একটা চাঁদের ছবি। আমি জানি না এটা কি জন্য চাঁদ আঁকা ছবিটা। উনি বললেন এটা পাকিস্তানের পতাকা। আমি পাকিস্তানের পতাকা জানেন না, আমি পাকিস্তানের পতাকা চিনি। আমি ফেসবুকে যে পোস্ট করেছেন, ফেসবুকে যে পোস্ট করেছেন, এদিকে কথা বলুন। ফেসবুকে যে পেজটা করেছেন, ফেসবুকে শুনুন, আমার ঘরে আপনারা সার্চ করুন, পুরো ফেসবুকে পোস্ট করেছেন যেটা। হ্যাঁ, ফেসবুকে ফরওয়ার্ড করেছিল, আমি করেছি যে একজন সাধু চুপ করো, একজন সাধু বলছেন যে এই ব্যাপারে। হ্যাঁ, ওখানে লেখা আছে, দেখুন, যে মানে ফেসবুক, হ্যাঁ, ফেসবুকে যে এতে লেখা আছে যে এটা ধর্মীয় এটা যে শাসন। না, এরকম একটা করলেন কেন আপনি? দেশে থেকে দেশ বিরোধী এরকম একটা বিষয়কে আপনি কথা বলতে দিন, শেয়ারটা করলেন কেন? আমি বলিনি, ওটা ফরওয়ার্ড করেছে, একজন শেয়ার করেছেন।